হাই, আমার মুখটা দেখতে পাচ্ছ? আমি জাস্ট মুখে একটা প্যাক লাগিয়েছি। হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস আনকাট। আজকে একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি রান্নাঘর থেকে। আজকের ব্লগটা স্টার্ট করছি, এই ব্লগটা কন্টিনিউ করব কাল অবধি। কেন কি আজকে হচ্ছে বিপত্তারিণী পুজোর বার আর আজকে হচ্ছে রথযাত্রা। তো শুভ রথযাত্রা সবাইকে। এই ব্লগটা যতদিনে যাবে ততদিন রথযাত্রা কমপ্লিট হয়ে যাবে, বাট আমি শ্যুট করে রাখছি কি আজকের দিনটা আমরা কীভাবে কাটাচ্ছি আজ আর কাল, সেটাই। আর এইবার রথযাত্রাটা খুব ভালোভাবে কাটবে, বিপত্তারিণী পুজোটা খুব ভালোভাবে কাটবে। কেন কি গতবার আমরাই ছিলাম, এইবার মা বাবা এখানে আছে। তো আমরা কালকে যাব মায়ের কাছে পুজো দিতে। এখানে পুনেতে মায়ের মন্দিরও আছে, এখানে পুজোও হয় বিপত্তারিণী। তো কালকে পুজো দিতে যাব। তো আজকে দুপুর 3টে থেকে ব্লগটা স্টার্ট করলাম। কালকে পুজো, তাই একটু গেট আপ টেট আপ নেওয়া হয়। তো মুখটা প্রত্যেক দিনই পরিষ্কার করা হয়, যেহেতু আমি নিজের হিন্দি চ্যানেলে বিউটি টিপস দিই, করি স্কিন কেয়ার। তো ওইটাই স্কিন কেয়ারটাই করছিলাম আফটার কিচেনের কাজ করার পর। এই জাস্ট শুতে যাব, তার আগে একটু মুখটা পরিষ্কার করছি। আর এগুলো কী দিয়ে করছি না করছি এগুলো সব আমার হিন্দি চ্যানেলে তুমি পেয়ে যাবে ডিটেলসে। আর এখন মারও একটুখানি মুখে স্ক্রাব করাবো আর ফেস প্যাক লাগাবো। কেন কি মারও এই কদিন সর্দি কাশি জ্বরে অনেক মুখটা না অনেক ডাল হয়ে গেছে। তো ব্রাইট লুক আসবে, তার জন্য একটু গেট আপ নিতে হবে ভালো করে। আর পুজোর বাজার হয়ে গেছে, নিয়ে এসেছি সকালবেলায়। কী কী এনেছি সেগুলো সন্ধেবেলায় দেখাবো। আর আজকে আমরা ঘরে মা আমি দুজনে মিলে কটা মিষ্টি বানাবো নিজের হাতে মাকে দেবো বলে। তো সব কিছুই পুরোটাই ব্লগে শেয়ার করব আজকে আর কাল মিলে একটা ব্লগ হবে, খুব ভালো লাগবে তোমাদের আশা করি। চলো ব্লগটা দেখতে থাকো। আমি একটা ফেস প্যাক বানাচ্ছি, এটা আমি নিজের মুখে লাগাবো। আমার মুখটা স্ক্রাব হয়ে গেছে, এটা আমি ফেস প্যাক বানাচ্ছি নিজের। এর মধ্যে আছে বেসন, হলুদ, দুধ আর একটু গোলাপ জল দিয়ে এই ফেস প্যাকটা খুব ভালো করে তৈরি করে নেবো। আর একটু দুধ লাগবে। রেডি হয়ে গেছে, এটা আমি লাগাবো মুখে। আর এখানে মায়ের মুখে স্ক্রাব করার জন্য বানালাম, এটা হচ্ছে চালের গুঁড়ি, দুধ, মধু আর একটুখানি গ্লিসারিন। এটা দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে মুখে স্ক্রাব করা হবে। এই যে এই স্ক্রাবটা রেডি হয়ে গেছে, খুব ভালো স্ক্রাবটা, মাইল্ড স্ক্রাব। এটা দিয়ে খুব ভালো করে এক্সফোলিয়েট হয়। সপ্তাহে একবার বা দুবার করলে এনাফ। যাচ্ছে এখন স্ক্রাবিং করতে। পপন সোনা কি করছো? হ্যাঁ, এদিকে এসো, এদিকে এসো, ওইদিকে দাঁড়াও। কি করছো তুমি পপন সোনা? দাদার একটা ন্যাক হয়ে গেল হালকাসা। হ্যাঁ, এখানে পপন সোনা কাউকে শুতে দেবে না, বদমাসি চলছে। পপন সোনা নিউ ফোনটা দেখাও, ড্যাডি দিয়েছে সারপ্রাইজ। দেখাও দেখাও, কোথায় তোমার নিউ ফোনটা? জলদি দেখাও, ড্যাডি গিফট দিয়েছে তোমাকে ফোনটা। কোথায় গেল? কে দিয়েছে এটা? এটা ড্যাডি দিয়েছে সারপ্রাইজ। হ্যাঁ। কি করেছো তুমি? তোমাকে গিফট দিয়েছে সারপ্রাইজ। লোকে ভালো কাজ করলে গিফট দেয়, আর এই বদমাশি করলে গিফট পায়, আলাদাই। এখানে 2 ঝোলা বাজার আছে, এটা আমি বিকেলবেলায় গোছাবো। এখন থাক এখানে। এই যে মা এখানে স্ক্রাব করছে মুখে। মা সর্দি একদম জ্বরে মুখটা কালো হয়ে গেছে। যাই ভালো করে ডোলে স্ক্রাবটা করো, তারপরে ফেস প্যাক লাগাবো। হয়ে গেছে স্ক্রাবিং করা, এখন আমি ফেস প্যাক লাগিয়েছি, এবার মাকে লাগিয়ে দেবো। মায়ের স্ক্রাব হলো, স্ক্রাবটা অনেক পরিষ্কার। মায়ের অনেকগুলো পিগমেন্টেশন হয়েছে, এখানে একটা পিগমেন্টেশন মতলব ঝাইয়া, এটাকে ঠিক করতে হবে। এইখান থেকে তো দেখা যাচ্ছে, এতটা থাকবো। চোখ বন্ধ করো, হাসবে না কিন্তু। মামা লুক, দাদা বিউটিফুল হচ্ছে এখন। না, দাদা বিউটিফুল বলবে না, ড্যাডিকে বলে কি বলে? ড্যাডিকে হ্যান্ডসাম বলে। ড্যাডা হ্যান্ডসাম হচ্ছে এখন। জানি ছেলেদেরকে হ্যান্ডসাম বলতে হয়, মেয়েদেরকে বিউটিফুল বলতে হয়। সব সিয়ানা। আর মুলে কি বললাম? পুরো রেডি, কিন্তু আমার ফেস কালারে মিশে গেছে, বোঝা যাচ্ছে না। লাগছে? ভালো লাগছে। হ্যাঁ, আর ঠাম্মি এখানে, এই যে ঠাম্মি কেমন লাগছে? বিউটিফুল লাগছে। আর মাম্মি বিউটিফুল। আর পপন লাগছে না? আগলি। পপন কি লাগছে? পচা? আগলি। পচা মেথর। পচা কি লাগছে?
আচ্ছা পপন কে, বাচ্চা না বুড়ো? পপন কে, বাচ্চা না বুড়ো? হ্যাঁ হ্যাঁ পপন কে, বাচ্চা? তুমি বাচ্চা না বুড়ো? তুমি বাচ্চা না বুড়ো? বাচ্চা। তুমি বাচ্চা? বাবা ফেসটা লাগাতে লাগাতে ফার্স্টার এসে গেছিল, নিচে এসেছিলাম ফার্স্টার নিতে। ফেসটা ড্রাই হয়নি এখনো, ফেসটা ড্রাই হলে গিয়ে ফেসটা ধোবো ভালো করে, আর ধুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে একটু আরাম করবো, তারপর বিকেলে আবার কন্টিনিউ করবো। গুড ইভিনিং, অনেকক্ষণ পর কথা বলছি। আর সেই তখন দুপুরবেলায় ফেসের যত্ন করা হচ্ছিল, স্কিন কেয়ার, আর কি সুন্দর গ্লো এসে। এখনও অবধি ফেসে আমি কিছু লাগাইনি, রোজ ওয়াটার লাগিয়েছি, গোলাপ জল, কিচ্ছু লাগাইনি, কি সুন্দর হয়েছে একদম। তো যাই হোক, এখন বাজছে ঘড়িতে 9:05, আর আমি আর মা নিয়ে বসেছি একটু চা খাবো, আর তারপরে মা বানাবে তরকারি, আমার রুটি হয়ে গেছে, মা তরকারি বানাবে, আর তারপরে আমরা ঠাকুরের জিনিসপত্রগুলো একটু জোগাড় করবো, কাপড় চোপড় ছেড়ে, আর 3 রকমের মিষ্টি ঘরে বানানো হবে। চা নিয়ে নিয়েছি, রুটি নিয়ে নিয়েছি, চা রুটি খাবো। এখানে মা নিজের একটু সিরিয়াল আর চা রুটি চা চলছে, বাবা নিজের জোগাড় খুঁজছে কোথায় গেল। এখানে এখন বিপত্তানি সুতো বানাচ্ছে। এই সুতোটা রাউন্ড করে 13 বার হয়, আর 13টা গিট্টে হয়। মা বিপত্তানির পুজো সব 13টা করে। তো এটা আমাদের সবার নামে বানানো হচ্ছে, এখান থেকে ঘর থেকে বানিয়ে নিয়ে যাবে, আর তারপরে মায়ের কাছে কোনো পুজো দিয়ে তারপরে হাতে পড়বে। এই যে বসেছি, মা রুটি তরকারি কমপ্লিট হয়ে গেছে, তরকারি মা বানিয়েছে, তো ওটা দেখার জন্য মায়ের ফেসবুক চ্যানেল ফলো করতে পারো। আর এবার বাবা খেতে বসছে, আমরা এখানে ঠাকুরের জোগাড় করবো, যা যা ঠাকুরের যেগুলো ঘরে আছে, আর বাকি যেগুলো ছিল না আমি নিয়ে এসেছি। এখন খালি করছি ঝোলাটা। এই যে কলা হলো, আম হলো, পেয়ারা হলো, 3 রকমের ফল নিয়ে এসেছি, আর বাকি 10 রকমের ফল ঘরেই আছে জোগাড়। কত বড় পেয়ারাটা দেখো, বিশাল হাতে, বুঝতে পারছো না আমার এই একটা হাত, 2টো হাত, এই দেখো, মানে কতটা বড় যে আমার 2টো হাত ভরে গেছে, কতটা বড়, অনেক বড় এই পেয়ারা হলো। আর এখানে 2 ডাব্বা মিষ্টি আছে, এখানে 7 রকমের মিষ্টি আছে, আর বাকি 6 রকমের ঘরে তৈরি হবে। এই যে মিষ্টি হয়ে গেল, আর এই যে খোয়া আনা হয়েছে, খোয়া দিয়ে মিষ্টি বানাবো। আর এটা হচ্ছে রাজগীরা লাড্ডু, মানে কি বলে বাংলাতে এটাকে, চালটাকে খোদো চালের লাড্ডু। এটা একটা মিষ্টি হয়ে যাবে। আর কোথায় গেল, আর একটা তেলের প্যাকেট আনা হয়েছে, কারণ মায়ের প্রসাদ হবে। নারকেল, এটা বিস্কুট ঘরের জন্য, এটা বাবার সুগার ফ্রি বিস্কুট। এটা ময়দা, এটা বেসন, এটাই গুড় বাদাম, এটাও হবে প্রসাদের কাউন্ট। আর এগুলো সব কাউন্ট হবে, যে কাজু, পিস্তা, আলমন্ড, এটা আখরোট, হ্যাঁ আখরোট। এই হচ্ছে বাজার। আর বাকি যে পুজোয় যা লাগে ওগুলো মা সব নিয়ে এসছে ওখান থেকে, শুকনোগুলো। বাকি কালকে থালা সাজাবো, ওগুলো তো হবে। তো এখন আমরা যাচ্ছি রান্নাঘরে, মা নিজের চ্যানেলের মিষ্টি বানাবে ভিডিও, আমি আমার চলে এসছি রান্নাঘরে। এই যে লাইটটা কম বলে একটু ব্লিঙ্ক করছে। মা এখন বানাচ্ছে ঠাকুরের জন্য গজা, এগুলো সব ঠাকুরের বাসন। এই যে গজার জন্য এখানে প্রায় আধা কিলোর মতন, ওই 400 গ্রামের মতন ময়দা দেওয়া হয়েছে। আর এখানে এখন দিচ্ছে খাই সোডা। কত দিলে? খাই সোডা 1 চামচ। 1 চামচ, 1 টিস্পুন খাই সোডা দিয়েছে, প্রায় 50 গ্রামের মতন তেল। এটাকে এখন ভালো করে মাখা হবে,
মাখা হয়ে মানে হাতে ডাবের মতন হবে ততক্ষণ এইভাবে এটা ময়নটা একটু বেশি লাগে। হ্যাঁ মানে হাতে ডাব হলে তাহলে বুঝতে পারবে তোমরা যে ময়নটা হয়ে গেছে বলে। এই ময়নটা কমপ্লিট, ডাব হচ্ছে হাতে মানে ময়ন হয়ে গেছে। তো এটা হচ্ছে মেজারমেন্ট। ময়দার মধ্যে জাস্ট 1 চিমটি বা 1 টিস্পুন খাই সোডা আর এতটাই তেল দিতে হবে যাতে হাতে ডাব হয়ে যায়। একটু করে জলের ছিটা দিয়ে দিয়ে আটাটা ডো বানানো হবে। বেশি একদম আটা মাখার মতো হবে না, জাস্ট একটা টাইট ডো হবে। লুচি যতটা মাখা হয় লুচির মতন একটু টাইট, লুচির থেকে একটু টাইট। চলে এসেছি কাপড় ছেড়ে, মায়ের হাঁটা মেখে এখন সেট হতে দিয়েছে। এখন বসেছি আলতা আর নেল পলিশ লাগাতে। নেল পলিশ নিয়ে বসেছি, মা কোন কালারটা লাগাবে দেখি মা চুজ করুক। এটা নতুন কিনে এনেছি, মায়ের হয়ে যাবে। এটা নতুন। আর কোনটা গেল, এটা নতুন আনলাম যে, এই যে এটা নতুন। নতুন আর এটা নতুন। 4টে নেল পলিশ নতুন কিনেছিলাম। নেল পলিশ আমি লাগিয়ে মা লাগাচ্ছে নিজেরটা। নেল পলিশ লাগানো হয়ে গেছে, আলতা পরবো একটু পরে। এবার গজা এখন ভাজা হবে। এই কড়াইটা পিতলের কড়াই, এটা যেহেতু গণপতি বসে বাড়িতে, ভোগ দেওয়া হয় ঠাকুরকে 3 বেলা করে, তো সেই সময় অনেক কড়াইয়ের দরকার পড়ে। তো একটা কড়াই আছে আমার কাছে, তো এইটা মাকে বলেছিলাম, মা এটা পেতলের কড়াইটা নিয়েছে। এটা ছোট সাইজে লুচি টুচি ভাজা ভাজি সব হবে, আর একটা বড় দেখে নেওয়া হবে। তো এটা প্রথম আজকে মায়ের ভোগের জন্য নামানো হচ্ছে। চিনির শিরা হচ্ছে, এই শিরাটা গোলাপ জাম যেমনি হয় মানতো ওই টাইপের হবে শিরাটা। আর এখানে গজার শেপ দেওয়া হচ্ছে। গজা আর পিরকিয়া শেপে কটা বানানো হয়েছে, কটা গজা শেপে বানানো হয়েছে। এখন ভাজছে আমার এটা। আর এখানে চিনি শিরা হয়ে গেছে, ভেজে এটা আমাদের রেখে দেবে। এখন বাজছে 11:20। তো আমাদের মিষ্টি বানানো হয়ে গেছে, আর এখন আমরা বসছি খেতে। যে খাবারে হচ্ছে, এটা হচ্ছে বাড়ির গাছের আম, ল্যাংড়া আম, এখন অবধি খাচ্ছি, যেটা বাবা মারা নিয়ে এসেছিল। বাজারে যে আম এনেছি এত দাম দিয়ে, তার থেকে বাড়ির আম মানে এতদিন ধরে আছে, তাও কত ভালো হয়ে আছে। বিশাল বড় বড় ল্যাংড়া আম, এগুলো তো একটু ছোট সাইজের, কিন্তু বড়গুলো খাওয়া হয়ে গেছে। আর খুব মিষ্টি, খুব মিষ্টি, একদম মানে মধুর মতন মিষ্টি। হয়ে গেছে এখন আপাতত। এখন বাজে 12:40, কমপ্লিট হয়ে গেছে, মিষ্টি বানানো হয়ে গেছে। এবার কালকে সকালে দেখা করছি। গুড মর্নিং, এখন বাজে 7:30। আর এখন পুজো বসে গেছে, বাবা এখানে পুজো করছে, আর মা এদিকে ঠাকুরের থালা সাজাচ্ছে। মায়ের লুচি হয়ে গেছে, এবার যাচ্ছি আমি সুজি বানাতে ঠাকুরের ভোগের জন্য। তারপরে আমরা রেডি হয়ে মন্দির যাব, তো 9টার মধ্যে বেরোবার আছে। যেখানে মা লুচি করে গেল, আর এবার আমি সুজিটা করব। আজকে ওয়েদার ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি করছে, ক্লাউডি ওয়েদার আছে একদম। ফাইনালি আমরা রেডি হয়ে গেছি, এই জাস্ট বেরোচ্ছি। গাড়িতে ঢুকে গেছে মা। বাবার শরীরটা হঠাৎ করে একটু খারাপ হয়ে গেল, তো ওই জন্য বাবা থেকে গেল, আমি মা আর ও আর কখন যাচ্ছি। আজকে বাড়িতে সবার বেশিরভাগই বিপত্তারিণী পুজোর ব্রত রাখা হয়েছে। যেমনি শনিবার প্রথমটা পড়েছে, আবার মঙ্গলবার দ্বিতীয়টা আছে। কেউ প্রথমটা করে, কেউ দ্বিতীয়টা করে। আমরা প্রথমটা করি বেশিরভাগ সময়, না পারলে বা দ্বিতীয়টাও করা যায়, এমন কিছু না। যাই হোক, তো এই যে এখানে আছে মায়ের হাতে আমরা সব ব্যাগের মধ্যে পোশাক নিয়ে নিয়েছি। ওখানে মন্দিরে গিয়ে থালায় সাজাবো, কারণ এখান থেকে নিয়ে যাচ্ছি নিয়ে এদিক ওদিক হয়ে যাবে ওই জন্য। আর এই যাচ্ছি, বাবার হঠাৎ করে শরীরটা খারাপ হলো, তো বাবা রেস্ট করছে ঘরে। এবার গিয়ে তোমাদেরকে মন্দিরে দেখাবো। পুনেতে ফার্স্ট বিপত্তারিণী পুজো হবে এখানে।
এই যে ফাইনালি আমরা পৌঁছে গেছি। এটা পুনেতে পিম্পড়িতে আছে শ্রী শ্রী কালী মাতা মন্দির। 5টা থেকে 9টা তো এটা খোলার টাইম হচ্ছে সকাল 6টা থেকে 1টা আর বিকেল 5:30 থেকে 9টা। তো এটা পুনেতে যারা থাকছো তাদের জানা যাবে, পুনের মধ্যে পিম্পড়িতে আছে এই মন্দিরটা। এই যে মন্দিরটা খুব সুন্দর, মন্দিরটা ফার্স্ট টাইম এলাম, দারুণ মন্দিরটা হচ্ছে। এখানে কলের সিস্টেমও আছে, এখানে কলে এসে ধোয়া জল ঠলও নেওয়া যাবে। এই যে এটা প্রাঙ্গণটা ঠাকুরের, সবাই বসে আছে, মায়ের মন্দির দেখাচ্ছে। আমরা ঠাকুর প্রণাম করে নিলাম আর মা এখানে থালা সাজাচ্ছে। পুজো স্টার্ট হবে 10:30 থেকে। লোক আসা আরম্ভ হয়ে গেছে। 10:15 বাজে, 10:30 বাজলে পুজো স্টার্ট হবে। পুজো কমপ্লিট হয়ে গেছে, সবাইকে ভোগ বিতরণ করছে। যারা আছেন তারা সামনে থেকে চলে আসুন। জাস্ট 12:15 বাজে, এখন পুজো কমপ্লিট হলো। এবার আরতি হবে, হোম হবে, পুষ্পাঞ্জলি হবে। মা এখন সুতোগুলো বাঁধছে। আমার বাপের বাড়িতে বাঁধাই তাই।
কমপ্লিট হয়ে গেছে, একটার সময় পুজো, হ্যাঁ একটার সময় পুজো কমপ্লিট হয়ে গেছে। মন্দির থেকে জাস্ট বেরিয়েছে, ট্রাফিকে ফেসে গেছি, বিশাল ট্রাফিক, 5 মিনিট হয়ে গেল ট্রাফিকে ফেসে আছি। আমরা এখন ঘর কতক্ষণ পৌঁছাই দেখি, এত ট্রাফিক। বাড়িতে এসে গেছি আমরা প্রায় 2টো নাগাদ এসে, বাকি সবাই খেলো, আমি আর মা এখন খাচ্ছি মায়ের প্রসাদ। অনেক ট্রাফিক ছিল, থকে গেছি। পুজো আমাদের খুব ভালোভাবে কেটেছে, খুব সুন্দর পুজো। ফার্স্ট টাইম পুনেতে পুজো করলাম, কিন্তু এত সুন্দর পুজো হয়েছে, খুব সুন্দর পুজো হয়েছে, পুরো একদম বাঙালি পরিবেশ। মায়ের মন্দিরও খুব সুন্দর, প্রাঙ্গণ খুব সুন্দর, আর অ্যারেঞ্জমেন্টও খুব ভালো, সব কিছু ওখানে অ্যাভেলেবেল আছে, কোনো কিছু অসুবিধা নেই। যারা পুনে থেকে ব্লগটা দেখছো তারা হয়তো জানো, আর যারা না জেনে থাকো তো যেমনি আমি গতবার পাইনি, কোথায় করব না করবো জানতে পারিনি, এই বছর খুঁজে পেয়েছি। তো খার্কি কালী মন্দিরেও পুজো হয় পুনেতে, পিম্পলিতেও পুজো হয়, তো আমরা পিম্পলিতে গেছিলাম, খুব ভালোভাবে হয়েছে। তো যাই হোক, আজ কালকে থেকে ব্লগটা আমি কন্টিনিউ করেছি আজ অবধি। পুজো হয়ে গেল, এবার প্রসাদ খাচ্ছি মায়ের, এবার তারপরে রেস্ট করতে হবে। তো কালকের ব্লগ আজকের ব্লগ দুটো মিলিয়ে একটা বড় ব্লগ হবে। আশা করি তোমাদের আমরা কিভাবে করলাম পুজোটা, কিভাবে আমাদের রিচুয়ালটা হলো তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে ব্লগটাকে লাইক করো, শেয়ার করো, আর তোমাদের ওখানকার কেমন পুজো, কেমন টাইপের তোমরা করো নিশ্চয়ই কমেন্ট করে জানিও। বাই, টাটা। মা এখানে প্রসাদ খাচ্ছে।